فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে মহল্লার জামি মসজিদে আসার এবং বসার, তারই সাথে সাথে নামাজের আগ মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলে প্রাণ করে মন করে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম ন্যায় বিচার, ইনসাফ বিচার সম্পর্কে। তো আজকে আমরা আরো ইনসাফ সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইনসাফ, ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ইনসাফের মাধ্যমে একটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে যদি সে ইনসাফ কায়েম করতে পারে, তাহলে সকল ক্ষেত্রে তার জীবনটা সুন্দরময় জীবন হিসাবে গড়ে উঠতে পারবে। এ ব্যাপারে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা কোনো না কোনো একটা কারণে নাযিল করেছেন। যে আয়াত বা যে সূরা আল্লাহ পাক যে উদ্দেশ্য করে, যে বিষয়কে কেন্দ্র করে নাযিল করেছেন, এই বিষয়টা হলো এই আয়াত বা এই সূরার শানে নজুল। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নিসা 65 নম্বর আয়াত, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছেন। তো এই ঘটনাটা কি? এই ঘটনাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় একটি বিচার আসলো। বিচারের বাদী বিবাদী একজন হলো নামধারী পরিচিত মুসলমান, আর একজন হলো ইহুদি। একজন মুসলমান আর একজন ইহুদি। যিনি মুসলমান তিনি নামধারী একজন মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান না। আমি যে নামধারী মুসলমান এখানে বললাম, কেন বললাম? ঘটনার শেষ অংশে জানতে পারবেন কেন আমি নামধারী মুসলমান বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি বিচার আসলো যে একজন নামধারী পরিচিত মুসলমান আর একজন হলো ইহুদি। দুইজন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব, একটা জিনিস নিয়ে ঝগড়া করে মীমাংসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। নামধারী পরিচিত মুসলমানরা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটা জিনিস নিয়ে আমাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব, এর সমাধান আপনি করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই বিচারের আরজি শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করে দেখলেন, যাচাই বাছাই করে দেখলেন যে জিনিসটা তাদের দুইজনের মধ্যে নিয়ে দ্বন্দ্ব, এই জিনিসটা প্রকৃতপক্ষে ইহুদি। যে জিনিসটা নিয়ে দ্বন্দ্ব, এই জিনিসের মালিককে ইহুদি। এখন আপনারা বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বজন প্রীতি করে মুসলমানের পক্ষে রায় দিয়ে দিবেন? না, কল্পনাও করা যায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের উপরে ছিলেন। কিভাবে জন্ম থেকে ইনসাফের উপরে ছিলেন? একটি ঘটনা আবার মনে পড়ে গেল, বলে ফেলি। ঘটনাটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধপান নাম কি? হালিমা সাদিয়া। তো হালিমা সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, প্রশ্ন করতেছেন, ও মুহাম্মদ, যেদিন আমি তোমাকে তোমার মায়ের কাছ থেকে নিয়ে গেলাম আমার বাড়িতে তোমাকে দুধ পান করাবো, সেদিন থেকে আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। আমার স্তনের মধ্যে আগে পরিমাণ দুধ ছিল না। তোমাকে যেদিন থেকে আমি বাড়িতে এলাম সেদিন যেই পরিমাণ দুধ আমার দুই স্তনের মধ্যে আসছিল। এর কারণ কিটা? এক, 2 নম্বর হলো, তোমাকে যখন আমি দুধ পান করাইতাম তখন তুমি শুধুমাত্র আমার ডান স্তনের দুধ পান করতে, বাম স্তনের মধ্যে যখন তোমার মুখ আমি লাগাইতাম কিন্তু তুমি দুধ পান করতে না। আমি যতদিন তোমাকে দুধ পান করাইছি তুমি শুধুমাত্র আমার ডান স্তনের দুধ পান করেছ, বাম স্তনের দুধ তো তুমি কোনোদিন পান করো নাই। তার কারণ কি? এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া কে বলতেছেন যে, হালিমা সাদিয়া, এই যে তোমার ঘরের মধ্যে বরকত, তোমার স্তনের মধ্যে দুধ আসলো, আরো ঘরের মধ্যে অনেক বরকতের বিষয়গুলো সংগঠিত হয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, মূল বিষয়টা বলতেছি শুধু। এই যে আপনার ঘরের মধ্যে এত বরকত আসলো, এই বরকত আসার মূল কারণ হলো যে আমি আপনার উপর ইনসাফ করেছি। আমি আপনার ঘরে যাওয়ার পরে ইনসাফ করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি যখন ইনসাফ করবা তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে যখন তুমি ইনসাফ করবা তখন আমি প্রত্যেকটি সেক্টরে আমার যত ধরনের বরকত আছে সব রকমের বরকতের দরজা আমি আল্লাহ পাক খুলে দিই। সুবহানাল্লাহ। আমি যে আপনার ঘরে যাওয়ার পরে ইনসাফ করলাম, ডান স্তনের দুধ পান করেছি, বাম স্তনের দুধ পান করি নাই। কেন করি নাই? এর কারণ হলো আপনার আরেকজন সন্তান ছিল, আমার তো আরেকজন দুধ ভাই ছিল। আমি যদি আপনার ডান স্তনের দুধ পান করার পরে বাম স্তনের দুধ পান করে ফেলি তাহলে তো আমি আরেক ভাইয়ের হক বা অধিকার আমি পূর্ণ করলাম, তার অধিকার আমি বিনষ্ট করে দিলাম। কারণ আপনার তো আরেকটা সন্তান আছে, তাকেও তো আপনি দুধ পান করাইতে হবে। তাহলে আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করা অবস্থায় তিনি কিভাবে তার ভাইয়ের প্রতি ইনসাফ করলেন। তার দুধ ভাইয়ের জন্য একটা স্তন রেখে দিলেন, আরেকটা স্তনের দুধ তিনি পান করলেন। আজকে আমাদের অবস্থা কি? আমরা এক ভাইয়ের সম্পদ আরেক ভাই নিয়ে নেই, চুরি করে, বাটপারি করে, দান্দা করে নিয়ে নেই। মা বাবাকে অনেক সময় ঘুমের পরি খাওয়ায়া আমরা বাটপারি করে সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে আমরা অনেক সময় দস্তখত দিয়ে আমরা জায়গা নিয়ে নেই, অথচ অপর ভাই জানেও না, বুঝেও না। মা বাপ মারা যাওয়ার পরে যখন আপনার সম্পদ ভাগাভাগি শুরু হয় তখন আপনার এই ভাইয়ের দলিলগুলো এনে পেশ করে বিচারকদের কাছে, বাড়ির যে সালিশি যারা বসে তাদের সামনে দলিলগুলো পেশ করে, দেখো আমার মা বাবা আমাকে সম্পদ দিয়ে গেছে। অথচ কিভাবে সম্পদ নিছে মাও জানে না, বাবাও জানে না। এইভাবে কিন্তু অহরহ ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটতেছে। মা বাবা অসুস্থ, কথাবার্তা বলতে পারে না, ভালো মন্দ কিছুই বুঝে না, বলছে বাবা মা আসো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে নিয়ে যায় সাবরেজিস্ট্রার অফিসের কাছে, গিয়ে বলে যে মা ডাক্তার বলছে তোমাকে এখানে একটা টিপ দিতে হবে, যদি দস্তখত দিতে না পারে বলে এখানে একটা টিপ দিতে হবে, আর না হয় ডাক্তারে তোমাকে চিকিৎসা করবে না। এইভাবে অনেক ভাবে মা বাবার কাছ থেকে এইভাবে একটা টিপ সই নে অথবা একটা দস্তখত নিয়ে এইভাবে তার মা বাবার সম্পদ থেকে অনেক সম্পদ তার নিজের নামে দলিল করে ফেলে। এই যে কাগজটা করলো, বিশেষ করে আপনার যারা দলিলগুলো লেখে, সাবরেজিস্ট্রার অফিসে যারা দলিল লেখে অথবা যিনি প্রধান, সবাই কিন্তু সমান আপনার পাপের বোঝা বহন করতে হবে। কারণ কি? এই যে অসুস্থ মা বাবাকে নিয়ে গেল, দস্তখত দিয়ে তার নিজের
কাতারের জায়গাগুলো নেওয়ার জন্য যিনি দলিলগুলো লিখবেন তিনার অবশ্যই জিজ্ঞাসা করার দরকার ছিল মাকে বাবাকে, আপনি যে আপনার সন্তানকে জায়গা দিতেছেন আরো কি আপনার সন্তান আছে কিনা, বা তারা কি জানে কিনা আপনি যে তাকে জায়গা দিতেছেন, এটা জিজ্ঞাসা করার দরকার ছিল। সাব রেজিস্ট্রার অফিস তিনি মানে যার সয়ে পরিপূর্ণভাবে দলিলটা সম্পূর্ণ হবে ওনারও দস্তখত দেওয়ার আগে মাকে বাবাকে জিজ্ঞাসা করার দরকার ছিল আপনি যে তাকে টাকা দিতেছেন স্বেচ্ছায় দিতেছেন নাকি আপনার কাছ থেকে জোর করে নিতেছে, আপনার কি আরো ছেলে মেয়ে আছে কিনা, এই সবগুলা জিজ্ঞাসা করার পরে ওনার দস্তখত দেওয়ার কথা ছিল, কিন্তু দেন নাই। তার কারণ কি? কারণ সাব রেজিস্ট্রার অফিসের মধ্যে যে পরিমাণ দলিল হবে এই পরিমাণ তাদের টাকা আসবে, তাদের হলো টাকার দরকার, ইনসাফের কোনো দরকার নাই। যার কারণে এই দিক দিয়ে সন্তানের পরিবারে বেইনসাফ, আর সেই দিক দিয়ে সাব রেজিস্ট্রার অফিসে যারা দলিল লেখে সাব রেজিস্ট্রার অফিসে যারা প্রধান আছে সবগুলা বেইনসাফি করে জুলুম করলো। এই জন্য এই জুলুমের কিন্তু বিচার একদিন না একদিন হবে, কত সময় আমরা আলোচনা করেছি। তো যাই হোক, ঘটনা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালিমার ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ তিনি পান করতেন না। কেন? তার আরেকজন দুধ ভাই ছিল, সেই দুধ ভাইয়ের জন্য তিনি বাম স্তনের দুধটা রেখে দিতেন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবনের শুরু থেকে কিভাবে ইনসাফের উপর তিনি লালিত পালিত হয়ে বড় হলেন। আরেকটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের ময়দানে কাতার সুদা করতেছিলেন, কাতার সুদা করতেছেন, যুদ্ধের আগ মুহূর্তে কাতার সুদা করতে হয়, যেভাবে আমরা নামাজ পড়ি এইভাবে কাতার সুদা করে তারপরে যুদ্ধ একজনের পর একজন তারা যুদ্ধ শুরু করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এইভাবে তিনি কাতার সুদা করতেছিলেন। তো একজন সাহাবী তিনি কি করলেন, কাতার থেকে একটু সামনে অগ্রসর হয়ে চলে আসলেন। দেখেন না, আমরা যখন যে সময় কাতার সুদা করি, যে যুবকের মধ্যে একটু ইমানের পাওয়ার বেশি, তাজা বেশি, সে লাভ করে সামনে চলে আসে, আমি কিভাবে আগে যুদ্ধ করব, বা আমি কিভাবে একটা প্রতিযোগিতার ক্ষেত্র দেখবেন কাতার সুদা করা হয়, বাঁশির মধ্যে ফু দেওয়ার আগেই চাই অনেকগুলো দৌড় মারতে, এরকম কিন্তু ঘটে। তো ওই সাহাবী তিনি কি করলেন, রাসূল কাতার সুদা করতেছেন, সে কাতার থেকে সামনে চলে আসলো, মনে করেন 1-2 হাত 3 হাত সামনে চলে আসলো। সামনে চলে আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দিয়ে তিনি কাতার সুদা করতেছিলেন। ওই সাহাবীদের সামনে চলে আসলো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার হাতের লাঠি দিয়ে ওই সাহাবীর পেটে একটু গুতা মারলেন, সর কাতার সুদা কর, পিছনে সর কাতার সুদা করে, একটু লাঠি দিয়ে একটু গুতা দিলেন তার পেটের মধ্যে। গুতা দেওয়ার সাথে সাথে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ব্যথা পেয়ে গেলাম, আপনি যে আমাকে গুতা দিলেন এই জন্য আমি ব্যথা পেয়ে গেলাম, আপনি তো জুলুম করে ফেললেন আমার উপরে। এই কথা যখন বলল ওই সাহাবী, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার হাতের লাঠিটা ওই সাহাবীর হাতে দিয়ে দিলেন, যে আমি যে তোমাকে কাতার সুদা করার জন্য পেটে একটু গুতা দিলাম, তুমি বলতেছো ব্যথা পেয়ে গেছো, এই জুলুমের বদলা কাল হাসরের মাঠে আমি নিতে চাই না, এই সামান্য একটু অপরাধের বদলা আমি হাসরের মাঠে নিতে চাই না, এর বদলা আমি দুনিয়াতেই নিতে চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার হাতের লাঠিটা ওই সাহাবীর হাতে দিলেন, আর বলতেছেন, তোমার তো পেটের মধ্যে কাপড় ছিল না, খালি গায়ে ছিলা তুমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাটা খুলে দিয়ে পেটটা খালি করে বললেন, দেও, তুমিও আমাকে একটা গুতা দেও, আমি তোমাকে যেভাবে একটা গুতা দিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী তিনি কি করলেন, লাঠিটা মাটিতে ফেলে দিলেন, ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তো কোনো জামা নাই, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে আমদা দিয়ে জড়ায় ধরলেন, ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পেটে গুতা দেব এটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আমি একটু কৌশল করেছিলাম, আমি যে বদরের যুদ্ধে আসলাম, কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হবে, এমন কি গ্যারান্টি আছে যে আমি যুদ্ধ করে বিজয়ী হবে বাড়িতে যাবার তো কোনো গ্যারান্টি নাই, আমার তো এমনও হতে পারে এই যুদ্ধের মধ্যে আমি শাহাদাত বরণ করতে পারি, কিন্তু আমি এই জন্য একটু কৌশল করলাম যে যুদ্ধের আগ মুহূর্তে আমার শরীরটা আপনার শরীরের সাথে একটু মিশিয়ে তারপরে আমি যুদ্ধে অংশগ্রহণ করি, যদি আমি শাহাদাত বরণ করি কাল হাসরের মাঠে বা কবরে আমি ফেরেশতাদেরকে বলতে পারবো, রে বেটা, আমার এই শরীরটার মধ্যে তুই শাস্তি দিতেছ, যে এই শরীরটা তো কিছুক্ষণ আগে আমি রাসূলের শরীরের সাথে লাগিয়ে আসছি, তো এই উসিলায় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিবেন। এটাই ছিল উদ্দেশ্য, আর কোনো কিছু আমার উদ্দেশ্য ছিল না। তো এই ঘটনা থেকে কি শিখলাম আমরা, রাসূল কাতার সুদা করার জন্য
তার পেটের মধ্যে একটু কুতা দিলেন, যেহেতু সামনে চলে আসছে। এর জন্য ওই সাহাবী বলতেছে আমি ব্যথা পেয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন তুমি আমাকে একটা কুতা দিয়ে দাও। আর আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? সাধারণত আমরা এক মানুষ অপর মানুষকে কুতা দেই না, এমন আঘাত করতে করতে আমরা তাকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দেই। তারপরও আমার অন্তরের মধ্যে একটু ব্যথা বেদনা আসে না? হাইরে, আমি যে এই মানুষটাকে মারলাম, আমি তো অনেক বড় অপরাধ করে ফেললাম, কবরে তো আমার শাস্তি হবে, আসরের মাঠে এর জন্য আমার শাস্তি হবে। কোনো কিছুই আমার ভিতরে অনুভব আসে না। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু বিষয়ের জন্য সাথে সাথে তার প্রতিশোধ নেওয়ার জন্য বললেন সাহাবী। তো ঘটনা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার আসলো একজন মুসলমান আর একজন ইহুদি। যেই জিনিসটা নিয়ে মুসলমান এবং ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করে দেখলেন যেই জিনিসটা নিয়ে তাদের মধ্যে সমস্যা, এই জিনিসের প্রকৃতপক্ষে মালিক হলো ইহুদি। এই জন্য কি রাসূল কি স্বতন্ত্র করে মুসলমানের পক্ষে রায় দিয়ে দিবেন? না, মুসলমানের পক্ষে তিনি রায় দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিবাইজ করে তদন্ত করে দেখলেন এর মূল মালিক হলো ইহুদি, ইহুদির পক্ষে তিনি রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে মুসলমান এবং ইহুদি দুজন রাসূলের দরবার থেকে বের হয়ে আসার পরে মুসলমান লোকটা বলতেছেন না, এই বিচারটা আমার মন মতো হলো না, এই বিচারটা আমার মন মতো হলো না। ইহুদি লোকটা বলতেছে তোমাদের নবী বললেন, আমাদের নবী বললেন না, কারণ মুহাম্মদ তো তাদের নবী না, আমাদের নবী। এই জন্য বলতেছেন, ইহুদি লোকটা বলতেছে তোমাদের নবী মুহাম্মদ বিচার করে দিল, তোমার কাছে মন মতো হলো না, তোমার কাছে ভালো লাগলো না, কার কাছে গেলে তোমার বিচারটা গিয়ে দিলে বা তোমাকে বিচার করে দিলে তোমার ভালো লাগবে? বলে আমি বিচারের জন্য যাবো আবু বকরের কাছে। বলে ঠিক আছে যাও। ইহুদির ধারণা বিশ্বাস যে মুহাম্মদের কাছে আমি ইনসাফ বিচার পেয়েছি, সেই মুহাম্মদের অনুসারীদের কাছেও আমি ইনসাফ বিচার পাবো, এটা হলো ইহুদির ধারণা। আর নামদারে মুসলমানের ধারণা হলো যে আমি আবু বকরের কাছে গেলে মনে হয় স্বজনপ্রীতি করে আমার পক্ষে রায় দিয়ে দেবে। ঠিক আছে যাও আবু বকরের কাছে। তখন ওই নামদারে মুসলমান এবং ইহুদি লোকটাকে নিয়ে চলে গেল আবু বকরের দরবারে। আবু বকরের কাছে গিয়ে বিচার দিতেছে, আবু বকর এই দেখেন এই জিনিসটা নিয়ে আমাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া, আপনি এর একটা সমাধান করে দেন, একটা বিচার করে দেন। এই কথা যখন এই মুসলমান লোকটা বলল, বলার পরে ইহুদি লোকটা বলতেছে আবু বকর বিচারটা করার আগে একটা কথা শুনেন আমার। কি কথা? বলে এই বিচারের সমাধানের জন্য আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আগে গিয়েছিলাম, তিনি এই বিচারের রায় দিয়ে দিয়েছেন আমাকে, কিন্তু আপনাদের পরিচিত মুসলমান ব্যক্তিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার তার কাছে ভালো লাগলো না, এই জন্য সানি বিচারের জন্য আপনার কাছে আসছে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মুসলমান, ইহুদি যে কথা বলতে তাকে সঠিক, যে তোমরা এই বিচারের জন্য আগে রাসূলের কাছে গিয়েছিলা, রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, কথা কি সঠিক? বলে হ্যাঁ কথা সঠিক। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যেই বিচার রাসূলে করে দিয়েছে, সমাধান দিয়েছে, এই বিচার করা আমার পক্ষে সম্ভব না, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও। বের হয়ে চলে আসলো, এসে বলতেছে যে আমি এখন এই বিচারের জন্য ওমরের কাছে যাব, ওমর অবশ্যই আমার পক্ষে রায় দিবে। নামদারি মুসলমান লোকটা বলতেছে ঠিক আছে যাও, ওমরের কাছে যাও, সমস্যা নাই। যে রাসূল যে মুহাম্মদ তোমাদের নবী ইনসাফ বিচার করেছে, আমার পক্ষে রায় দিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস মুহাম্মদের অনুসারীরাও আমার পক্ষে অর্থাৎ সঠিক বিচারটাই করবে। ঠিক আছে সমস্যা নেই যাও। তখন ওই পরিচিত নামদারি মুসলমান লোকটা ইহুদিকে নিয়ে গেল ওমরের দরবারে। ওমরের কাছে গিয়ে বিচার দিল, ওমর ও খলিফাতুল মুসলিমিন ওমর, কি বলে এই জিনিসটা নিয়ে আমাদের দুইজনের মধ্যে ঝগড়া, আমাদের দুইজনের মধ্যে ঝগড়া, আমি বলতেছি আমার, ইহুদি বলতেছে তার, এর একটা সঠিক সমাধান আপনি দেন। এই কথা বলার পরে তখন ওই ইহুদি লোকটা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা কথা শুনেন। কি কথা? বলে এই বিচারের সমাধানের জন্য আমরা আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিচার করে দিয়েছেন, তিনি সিদ্ধান্ত দিয়েছেন, তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, এই জিনিসটা আমার। কিন্তু আপনাদের এই মুসলমান লোকটা আপনাদের নবীর বিচার ফয়সালা তার ভালো লাগলো না, এই জন্য সানি বিচারের জন্য আপিল করার জন্য আপনার কাছে আসে। ইহুদির মুখ থেকে জবানবন্দি ওমরে শোনার পরে
ওমর মুসলমানকে জিজ্ঞাসা করতেছে, মুসলমান, ইহুদি যে কথা বলল, তোমরা এই বিচারের জন্য আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলা, মুহাম্মদ ইহুদির পক্ষে রায় দিয়েছে, কথা কি সঠিক? মুসলমান লোকটা বলতেছে, হ্যাঁ, কথা সঠিক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো, তোমরা দুজন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো, আমি ঘরে যাচ্ছি, ঘর থেকে এসে তারপরে আমি বিচারটা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে তিনি ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে ওনার যে একটা তরবারি ছিল, বিশাল বড় এক তরবারি, এই তরবারি নিয়ে তাদের সামনে আসলেন। আসার পরে মুসলমান লোকটার মাথার উপরে এইভাবে তরবারিটা উত্তোলন করে ধরে বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যার কাছে পছন্দ না হয় তার বিচার তরবারি ছাড়া আর কোনো কিছু ফয়সালা হতে পারে না। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে আঘাত করলেন মুসলমানের মাথার উপরে, একেবারে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলে দিলেন তার দেহ থেকে, কল্লাটা ফেলে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তার কাছে ভালো লাগলো না, সানি বিচারের জন্য ওমরের কাছে আসছে। কত বড় সাহস তার, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোন সাহাবীর সাহস হলো না রাসূলের জানাজার ইমামতি করার জন্য। সকলেই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রাসূলের জানাজা হয় নাই, একজন একজন করে রাসূলের জানাজার নামাজ পড়েছেন, কারণ কোন সাহাবীর পক্ষে সাহস হয় না রাসূলের জানাজার ইমামতি করার মতো। আর রাসূল বিচার করে দিয়েছে, এই বিচার কোন সাহাবী করবে? কোন সাহাবীর সাহস আছে এই বিচার করার মতো? কোনো সাহস নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে, তোর কত বড় সাহস, রাসূল বিচার করে দিল যে জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে তোর পছন্দ হলো না, সানি বিচার করার জন্য আমার কাছে আসতো, এই জন্য তোর বিচার হবে কল্লা ওয়াইরা। যার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি দিয়ে মুসলমানের শিরুচ্ছেদ করে দিলেন, একবারে দেহ থেকে তার কল্লাটা আলাদা করে দিলেন। এই মুসলমান যার কল্লাটা ফেলে দেওয়া হলো, এই পরিবারের মধ্যে শুধুমাত্র সেই মুসলমান হয়েছিল, তার পরিবারের আর কোনো মানুষ মুসলমান হলো না। যখন এই সংবাদটা গেল তার পরিবারের কাছে যে তোমাদের পরিবারে যে লোকটা মুসলমান হয়েছিল এই লোকটা কল্লা ওপরে ফেলে দিয়েছে, কেন ফেলে দিয়েছে? এই জন্য রাসূলের কাছে বিচারের জন্য গিয়েছিল, রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, সানি বিচারের জন্য ওমরের কাছে গিয়েছিল, ওমর তার কল্লা ফেলে দিয়েছে। তো এই মুসলমান, নিহত মুসলমানের পরিবারের লোকেরা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে, ও মুহাম্মদ, তোমার ধর্মে কি এমন কোনো আইন আছে বা এমন কোনো বিধান আছে যে একজনের বিচার মনোগত না হলে, পছন্দ না হলে আরেকজনের কাছে গেলে তার কল্লা উড়ায় ফেলতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে, এমন কোনো বিধান কি তোমার ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে? আর যদি না থাকে, এরকম বিধান যদি তোমার ধর্মে না থাকে, তাহলে আপনার ওমর কেন আমাদের এক পরিবারের একজন লোককে সানি বিচারের জন্য গেল তার কাছে, বিচার না করে উল্টা তাকে হত্যা করে ফেললো, আর বিচার চাই? যদি আপনার ধর্মে এরকম কোনো বিধান থাকে সানি বিচারের জন্য কল্লা ফেলে দিতে হবে, জায়েজ আছে, তাহলে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না থাকে, তাহলে ওমর কেন আমাদের একটা লোককে হত্যা করলো, আর হত্যার বিচার চাই? এই কথা যখন বলল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তায় পড়ে গেলেন? যে এমন কোনো বিধান তো ইসলাম ধর্মে নাই, একজনের বিচার যদি পছন্দ না হয় তাহলে সে অবশ্যই আরেকজনের কাছে যেতে পারবে বিচারের জন্য, কিন্তু গেলে যে তার কল্লা ফেলে দিতে হবে এমন বিধান তো ইসলামের মধ্যে নাই। এখন যে ওমরে কল্লা ফেলে দিল, তার এখন কল্লা ফেলে দেওয়ার শাস্তি তো কোরআনের মধ্যে আছে। কি শাস্তি আছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কোনো মানুষ যদি অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করে ফেলে, তাহলে কোরআনের বিধান হলো তাকেও হত্যা করে ফেলতে হবে। যেহেতু ওমর অন্যায়ভাবে এই লোকটাকে হত্যা করে ফেলছে, বিরায় এখন ওমরকে হত্যা করতে হবে। এই জন্য রাসূল মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, মহা বিপদের মধ্যে পড়ে গেলেন। কেন পড়ে গেলেন? যে ওমর তো সাধারণ কোনো মুসলমান না, ওমর সাধারণ কোনো মুসলমান না, ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল ওমর আর হলো আবু জাহেল। এক নম্বরে ছিল ওমর, দুই নম্বরে ছিল আবু জাহেল।
এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিশেষভাবে দরখাস্ত করে ওমরকে মুসলমান বানিয়েছিলেন। এখন যে এই যে মুসলমানকে মারলো, এখন তার হত্যার বদলা তো ওমরকে হত্যা করে ফেলতে হবে, এই জন্য রাসূল মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, ওমর অথবা আবু জাহেল এই দুইজনের মধ্য থেকে একজনকে আপনি মুসলমান বানিয়ে মুসলমান সমাজের মধ্যে মুসলমানদেরকে একটু শক্তিশালী করে দেন। রাসূল যখন আল্লাহর কাছে দোয়াটা করলেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের বেলায় দোয়াটা কবুল করলেন, আবু জাহেলের বেলায় দোয়াটা কবুল করলেন না। এখানে একটা প্রশ্ন হতে পারে, রাসূল তো দুজনের জন্য দোয়া করলেন সমানভাবে, ওমরের বেলায় কবুল হলো, আবু জাহেলের বেলায় কবুল হলো না কেন? প্রশ্ন থাকতে পারে একটা, অবশ্যই প্রশ্ন থাকতে পারে। যে আবু জাহেলের বেলায় কবুল না হওয়ার কারণ হলো যে আবু জাহেল কিন্তু জানতে পারছে যে মুহাম্মদ সত্য নবী, কুরআন সত্য, এটা জানতে পারছে। জানার পরেও তিনি মানতে পারলেন না কেন? তিনি যদি মুহাম্মদকে নবী মানেন তাহলে তার সরদারি থাকবে না, তার নেতাগিরি থাকবে না, তার বাদশাহী থাকবে না। মুহাম্মদকে নবী মানলে তো তার নেতাগিরি থাকবে না, তার বাদশাহী থাকবে না। এই জন্য জানার পরেও তিনি মানলেন না। এই জন্য কোনো মানুষ যেটা সত্য, সত্য জিনিসটাকে জানার পরেও যারা এড়িয়ে যাবে, তার কপালে পশ্চিমকালে হেদায়েত আসবে না। আর ওমর যতদিন পর্যন্ত মুহাম্মদ মিথ্যা নবী অথবা কুরআন মিথ্যা, এটা যতদিন পর্যন্ত তিনি সত্য হিসাবে জানতে পারলেন না, ততদিন পর্যন্ত ওমর রাসূলের দুশমনি করেছেন, কুরআনের দুশমনি করেছেন। যেদিন থেকে ওমর জানতে পারলেন যে কুরআন সত্য, আল্লাহর কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, যেদিন জানতে পারলেন সেদিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। সকলেই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার জন্য ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছিলেন। রাস্তার মধ্যে যখন জানতে পারলেন যে তার বোন অথবা ভগ্নিপতি দুজনেই মুসলমান হয়ে গেছে, তারপরে চলে গেলেন রাসূলের রাস্তা বাদ দিয়ে তার বোনের বাড়ির দিকে চলে গেলেন। গিয়ে তার বোনকে দেখলেন, ভগ্নিপতিকে দেখলেন তারা কোরআন শরীফ পড়তেছে। লম্বা ঘটনা। বোনকে ভগ্নিপতিকে অনেক আঘাত করার পরে যখন তার ভিতরে একটা অনুপ্রেরণা আসলো, হায়রে এটা তো একটা সত্য কিতাব, সত্য কিতাব তারা তেলাওয়াত করতেছে, কেন আমি তাদেরকে মারতেছি, এই অনুভূতি যখন আসলো, তারপরে সাথে সাথে তাকে গোসল করায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। রাসূলের দরবারে গিয়ে কালমা পড়ে ওমর মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওমর তো সাধারণ কোনো মুসলমান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে তারপরে ওমরকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছিলেন। কিন্তু এখন যে ওমরে যে কাজটা করলো, কি কাজটা করলো? এই যে মুসলমানকে যে হত্যা করে ফেললো, এর হত্যার বদলা তো ওমরকে হত্যা করে ফেলতে হবে। কারণ ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলে তাহলে এই হত্যার বিপরীত তাকে হত্যা করতে হবে। এই জন্য রাসূল মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন তো ওমরকে হত্যা করে ফেলতে হবে, মহা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতটা নিয়ে জিবরাইল চলে আসলেন। কি আয়াতটা এটা? বালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতটা নিয়ে চলে আসলেন জিবরাইল রাসূলের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কি বলতেছেন? যে ও মুহাম্মদ, আপনি কেন এত চিন্তা করতেছেন, এত টেনশনের মধ্যে আপনি কেন আছেন? যে মুসলমান, আপনার যে উম্মত, আপনার বিচার ফয়সালা মনে প্রাণে যত সময় পর্যন্ত বিশ্বাস করতে পারবে না, তত সময় পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন এই আয়াতের মধ্যে? যে আপনার কোন উম্মত যত সময় পর্যন্ত আপনার বিচার ফয়সালা, আপনার যে কোনো কাজ যত সময় পর্যন্ত সে মনে প্রাণে বিশ্বাস না করবে, তত সময় পর্যন্ত সে মুসলমানের হতে পারবে না। যেই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন, রাসূলের বিচার যেহেতু তার কাছে পছন্দ হলো না, সে কি মুসলমান না মুনাফিক? সে মুনাফিক। সে মুনাফিক। এত সময় পর্যন্ত সে সবার কাছে বলেছিল আমি মুসলমান, কিন্তু রাসূলের বিচার
বিচার যখন তার কাছে পছন্দ হলো না, সানি বিচারের কাছে উমরের কাছে গেল। উমরের কাছে যাওয়ার পরে উমরের আদালতে ধরা পড়লো সে তো মুসলমান না, সে মুনাফিক। আর ইসলামিক বিধান আছে, যখন ইসলামের বিচারকের কাছে বিচার করতে গিয়ে যখন সে আগে দাবি করবে মুসলমান, কিন্তু বিচার করতে গিয়ে ধরা পড়বে সে মুনাফিক, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া কিন্তু ইসলামের বিধান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের আগ পর্যন্ত সবাই তাকে জানতো মুসলমান, কিন্তু রাসূলের বিচারটা যেহেতু তার ভালো লাগলো না, পছন্দ হলো না, সানি বিচারের জন্য উমরের কাছে গেল। উমরের আদালতে যাওয়ার পরে উমরের আদালতে ধরা পড়লো সে তো মুসলমান না, সে তো মুনাফিক। তাহলে ইসলামী বিধান হলো, ইসলামী আদালতে যখন কোনো মুনাফিক ধরা পড়বে তখন এই মুনাফিককে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা ইসলামের বিধান। উমর রাদিয়াল্লাহু তাআলা তো কোনো মুসলমানকে হত্যা করে নাই, উমর তো হত্যা করেছে মুনাফিককে। সুতরাং চিন্তা করার কোনো দরকার নাই, উমর যাকে হত্যা করেছে এর হত্যার বিপরীতে উমরকে হত্যা করা লাগবে না। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাও শান্ত হয়ে গেল। তাহলে আবার লক্ষ্য করে দেখেন কোথাকার বিচার কোথায় পর্যন্ত গিয়ে গড়ালো, কোথাকার বিচার কোথায় পর্যন্ত গিয়ে গড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারটা করে দিলেন, সেখানে কি তিনি স্বজনপ্রীতি করেছেন? কোনো স্বজনপ্রীতি করেন নাই। তিনি তো পাল্টে ইচ্ছা করলেন, যেহেতু আমাদের মুসলমান এবং ইহুদি নিয়ে দ্বন্দ্ব, ইহুদি তো আমাদের মুসলমানদের কট্টর দুশমন, তিনি মুসলমানের পক্ষে রায় দিয়ে দিতে পারতেন, কিন্তু না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান তিনি বাস্তবায়ন করবেন, সেখানে কোনো স্বজনপ্রীতি চলবে না, কোনো স্বজনপ্রীতি চলবেন না। যেখানে স্বজনপ্রীতি করা হবে সেখানে আল্লাহর গজবটা চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে। কিতাবের মধ্যে আসছে, কোনো মানুষ যদি সে মনে মনে কল্পনা করে যে আমি এখানে ইনসাফ বিচার করব না, সঠিক বিচার করব না, আমি তার উপরে জুলুম করব, শুধুমাত্র মনে মনে এই নিয়মটা করেছে, তার উপরে কোনো জুলুম করে নাই, তো কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই গুনাহটার সাথে সাথে লেখা হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর কোনো মানুষ যদি কল্পনা করে যে আমি আজকে যে বিচারের জন্য যাব সেখানে গিয়ে আমি ইনসাফ বিচার করব, সঠিক বিচার করব, বা আমি কারো উপর জুলুম করব না, অন্যায় করব না, অপরাধ করব না, তো সাথে সাথে লেখা হয় তার আমলনামায় একটা ইনসাফ বিচারের। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম না যে কোনো মানুষ যখন একদিনের একটা ইনসাফ বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আপনার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইনসাফের উপরে ছিলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তিনি সাহাবায়ে কেরামদেরকেও তিনি এইভাবে গড়ে তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খলিফার মধ্যে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে বিচার করলেন একটা সামান্য একটা উদাহরণ দিয়ে, অনেকগুলা ঘটনা আছে সেদিকে আর যাচ্ছি না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন তার গোলামের উপর রাগান্বিত হয়ে তার গোলামকে একটু কান মলা দিলেন, কানের মধ্যে একটু মলা দিলেন। মলা দেওয়ার পরে গোলামটা করে কান্নাকাটি শুরু করে দিল। যেহেতু তার মনির তাকে রাগান্বিত হয়ে তাকে তো কান মলা দিয়েছে, এই জন্য আসলে ব্যথা সামান্য পেয়েছে, কিন্তু তারপরেও সে আরো বাপ ধরছে। শুধু বাচ্চাকে যখন আপনি কান মলা দিবেন, মারবেন, দেখবেন সে আঘাতের চাইতে আরো ডবল কান্নাকাটি করে, বোঝা যায় তাকে মেরে ফেলছে। তো গোলামও এরকম একটা বাপ ধরছে। বাপ ধরার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাগটা কন্ট্রোলে চলে আসলো, কন্ট্রোলে আসার পরে গোলামের কাছে গিয়ে বলতেছেন, গোলাম নে, তোকে আমি যেভাবে একটা কান মলা দিছি তুইও আমাকে একটা এইভাবে কান মলা দিয়ে দিবি। কত বড় দেখেন, আবু বকর একজন প্রেসিডেন্ট, একজন প্রথম খলিফা, তার গোলামকে গিয়ে বলতেছেন আমি তোকে যেই দূরে যত দূরে কান মলা দিছি তুইও আমাকে একটু কান মলা দিয়ে দে। তো এই মজলিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে বলতেছেন, এই গোলাম এক কাজ কর, আমি মাফ করে দিয়েছি, তুই বেটা গোলাম ওই মনিবের কান মলা কেমনে দিবি গিয়ে বেটা, আমি আপনাকে মাফ করে দিয়েছি। ওমর যখন এই কথা গোলামকে বললেন, তখন গোলাম তার মনিবকে বলতেছে, ঠিক আছে আবু বকর, আপনাকে আমার কান মলা দেওয়া লাগবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। যখন এই কথা বললেন তখন আবু বকর গিয়ে শান্ত হলেন। তো এবার একটু লক্ষ্য করে দেখেন, কত বড় খলিফা,
যে আবু বকরের ব্যাপারে রাসূল সব সময় বলতেন আবু বকর ফিল জান্নাতে, আবু বকর ফিল জান্নাতে, সব সময় বলতেন আবু বকর ফিল জান্নাতে। সে আবু বকর ভাবলেন আমি যে গোলামকে কান গলা দিলাম, গোলাম ব্যথা পাইলো, আমি তো গোলামের উপর জুলুম করলাম, এই জুলুমের শাস্তি আমি পরকালে নিতে চাই না, এই জুলুমের শাস্তি আমি দুনিয়াতেই নিতে চাই। এই জন্য গোলামের কাছে গিয়ে বলতেছে গোলাম আমার কানে একটু কান গলা দিয়ে দে, প্রতিশোধ তুই দুনিয়ার মধ্যে নিয়ে নে। আর আজকে আমাদের সমাজে আমরা কি পরিমাণ মানুষের উপর জুলুম নির্যাতন করতেছি, কি পরিমাণ অত্যাচার করতেছি। আমাদের অধীনস্থ যে সমস্ত কাজের লোক আছে তাদের উপর আমরা কিভাবে মানবিক আমরা কত নির্যাতন করি। আমার আন্ডারে লোক থাকলে তাদের উপর কত গালাগালি করি, কত কুদাম দেই, কত বকাঝকা করি, কত মারধর করি। অথচ না, এগুলো করা কিন্তু মোটেও ঠিক হবে না। আমাদের জুলুম হয়ে যাবে, এই জুলুমের শাস্তি কিন্তু পরকালে নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে 8টা দরজা, সবটি দরজায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন যে আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, এই দরজা দিয়ে প্রবেশ করেন। কারণ কি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রঙে রঙিন হয়েছিলেন। রাসূল যেমন আবু বকর, তেমন কিতাবের মধ্যে আসছে যে রাসূল যেমন আবু বকর, তেমন রাসূলের কার্যকলাপ যেরকম ছিল আবু বকরের কার্যকলাপগুলো হুবহু এরকমই ছিল। যার কারণে রাসূল যেরকম দুনিয়ার মধ্যে সামান্য জুলুম বরদাস্ত করতে পারেন নাই, সাথে সাথে দুনিয়াতেই চান এটার বদলা নেওয়ার জন্য, ঠিক তদ্রুপ তেমনি ভাবে আবু বকর দেখেন সামান্য একটা গোলামকে কান গলার বদলা পরকালে নিতে চান না, এটা দুনিয়াতে নিতে চান। তাহলে কিরকম ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে ইনসাফ বিচারের কার্যকলাপ, আর আজকে আমাদের মধ্যে অবস্থা কিরকম হয়েছে? আজকে আমাদের মধ্যে অবস্থা কোন পর্যায়ে চলে যাচ্ছে, কোন পর্যায়ে চলে যাচ্ছে আমাদের ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট, অর্ধজাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার সময় ওনার ছেলে আপনার আব্দুল্লাহ, ওনার ছেলে আব্দুল্লাহ তিনি ছিলেন মিশরে। তিনি যখন জানতে পারলেন তার ছেলে মদ পান করেছে, সাথে সাথে সেখান থেকে খবর দিয়ে মদিনায় নিয়ে আসলেন। আসার পরে তার ছেলেকে বলতেছেন শুনলাম তুমি মদ পান করেছো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বলতেছে না আমি মদ পান করি নাই। বলে দেখি তোমার মুখটা একটু সঙ্গে দেখি, গ্রান নিয়ে দেখি। তখন নিয়ে দেখলেন একটু গ্রান, মদের মতো একটু গ্রান বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে না তোমার মুখে তো মদের গ্রান পাচ্ছি আমি। বলে আব্বা আমি মদ পান করি নাই, আমি তো নাবিজ পান করেছি। নাবিজ কাকে বলা হয়? খেজুর ভিজানো পানি। মনে করেন আপনি খাজুর পানির মধ্যে ভিজিয়ে রাখলেন, 2 দিন 3 দিন 5 দিন পরে গিয়ে খাবেন, এই পানির মধ্যে খেজুরের একটা গ্রান চলে যায়, একটা মদের মতো একটা গ্রান তার ভিতরে চলে আসে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি এই পানি কেন খাইলা? 1 দিন 2 দিন যদি রাখতে পারেন তাহলে কিন্তু মদের পর্যায়ে যাবে না। যখন আপনি 5-7 দিন রেখে ফেলবেন তখন কিন্তু এই খেজুর ভিজানো পানির মধ্যেও মদের গ্রানটা চলে আসে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি কেন এ নাবিজ পান করলা, তুমি মদ পান করেছো, বিদায় আল্লাহর বিধান হলো তোমাকে 80 দুররা বেত্রাঘাত করতে হবে। প্রস্তুত হয়ে যাও, তোমাকে 80 দুররা বেত্রাঘাত করতে হবে। কিতাবের মধ্যে আসছে আপনার মসজিদে নববীর আপনার দক্ষিণ পাশে একটা খেজুরের খুঁটি ছিল, এই খেজুরের খুঁটির মধ্যে ওমরের ছেলেকে বাঁধলেন। বাঁধার পরে তখন আপনার আমর ইবনুল আস ছিলেন সেই মিশরের গভর্নর। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এবং সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। জল্লাদকে বলতেছেন দুররা আনো, জল্লাদ দুররা আনার পরে আমর ইবনুল আসকে বলতেছেন দুররা লাগালো, দুররা নিকালো, যে আমার সন্তানের উপর 80টা বেত্রাঘাত করো। তখন আমর ইবনুল আস চিন্তা করলেন যে অর্ধজাহানের বাদশার ছেলেকে আমি পিটাবো, যদি বেশি দূরে পিটাতে কি জানি আমার চাকরি চলে যায়। আস্তি পিটালো মানে ভয়ে তরতর করে তিনি কাঁপতেছেন, কি করবেন? আবার এই দিক দিয়ে ওমর আদেশও করতেছেন, আবার বাদশার ছেলে কি করবেন? এখন আদেশ পালন করবেন নাকি তার সন্তানকে পিটাবেন? তিনি ভয়ে কেঁপে কেঁপে তার সন্তানের উপর 1টা 2টা 3টা 4টা বাড়ি দিলেন আস্তে আস্তে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, দেখে তার সহ্য হলো না। বলে তুমি কিভাবে আঘাত দিতেছো, তার শরীরের চামড়া তো শুনতেছে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাত থেকে এই আপনার এই চূড়াটা নিলেন, চাবুকটা নিলেন, নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের উপর 80টা বেত্রাঘাত করবেন। 1 2 3 এইভাবে আঘাত করতে করতে তার সন্তানের উপরে 40টা আঘাত করলেন। 40টা আঘাতের মাথায় তার সন্তানটা রক্তে রঞ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। 40টা আঘাত করার পরে ওমরের সন্তান আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন।
চলে যাওয়ার পরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন কি করলেন, তার সন্তানকে গোসল দিলেন, কাপড়ের কাপড় পরাইলেন, নিজে জানাজা দিলেন, জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেলেন তার সন্তানকে। সব সাহাবীরা পিছনে পিছনে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে নিজ হাতে কবরে রাখলেন। কবরে রাখার পরে মাটি দিলেন, উপরে মাটি পাথর দিয়ে কমপ্লিট হওয়ার পরে তিনি সাহাবীকে বলতেছেন, জল্লাদকে বলতেছেন, এই দুররা আনো। সব সাহাবী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, সন্তান মারা গেছে, এখন আবার বলতেছে দুররা আনার জন্য কি করবে। যাই হোক, তারপরে যেহেতু আদেশ করছে, আদেশ তো মানতে হবে, তখন তিনি দুররা আনলেন, জল্লাদ দুররা আনলেন। দুররা আনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা এই দুররাটা হাতে নিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর বিধান ছিল যখন কেউ মদ পান করবে 80টা বেত্রাঘাত করতে হবে, কিন্তু আমি আমার সন্তানকে 40টা বেত্রাঘাত করার পরে আমার সন্তানটা দুনিয়ার থেকে চলে গেল। আরো 40টা বেত্রাঘাত ছিল, আমি কিন্তু মানতে পারি না, কারণ মরা লাশের উপরে তো আর মারা যাবে না। এখন এই বাকি 40টা দুররা আমি তার কবরের উপরে মারতেছি। বাকি 40টা উমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের কবরের উপরে মারলেন। মারার পরে আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, তোমার বিধান ছিল কেউ যদি মদ পান করে তাহলে 80টা বেত্রাঘাত করতে হবে। আমার সন্তান মদ পান করেছিল, আমি তারপরেও ছাড় দেই নাই। 40টা বেত্রাঘাত করার পরে আমার সন্তানটা দুনিয়ার থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আরো 40টা বাকি রইল। কাল হাসরের মাঠে তো আপনি আমাকে পাকড়াও করতে পারেন। 80টা মারার কথা ছিল, তুমি 40টা মারলা কেন? আর 40টা কোথায় গেল? এই বাকি 40টা আমি আমার সন্তানের কবরের উপর মেরে দিলাম। আয় আল্লাহ, আপনার যে বিধান, আমি এই বিধান আপনার জমিনে বাস্তবায়ন করে গেলাম। কি শিখলেন এই ঘটনা থেকে? তার সন্তান মদ পান করার কারণে 40টা আঘাত করার পরে সন্তানটা দুনিয়ার থেকে চলে গেল, বাকি 40টা তার কবরের উপরে মারলেন। কিভাবে ইনসাফ তিনি কায়েম করে গেলেন, কিভাবে ইনসাফ তিনি কায়েম করে গেলেন? কিতাবের মধ্যে আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনা বা অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, দেশটা এত সুন্দরভাবে পরিচালনা করেছেন যে মক্কা মদিনা তো হাজার হাজার কিলোমিটার শুধু আর মানে বন্দর, আশেপাশে কোনো বাড়ি বর্তন নাই। এই মরুভূমির মাঝখান দিয়ে যদি একটা যুবতী মেয়ে হেঁটে হেঁটে যায়, এই যুবতী মেয়ের উপর হাত তুলবে তো দূরের কথা, কোনো যুবক পুরুষ তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকাতে পারত না। এত সাহস ছিল না উমর রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে তিনি রাষ্ট্রটা পরিচালনা করেছেন। সময় শেষ, আর আলোচনা করতে যাচ্ছি না। ইনশাআল্লাহ উমর কিভাবে তার দেশ, তার সময়টা তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। যে পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।